জিসাস খুলনা মহানগর শাখা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিক সাগরের তথ্যচিত্রে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সভাপতি খুলনা মহানগর বিএনপি। আরও উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা, সহ সভাপতি জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সাধারণ সম্পাদক খ মো জাহাঙ্গীর আলম। নাহিদ গুলনার ইভা ওনার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গেল 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপির সকল অবদান মুছে ফেলার চেষ্টা করেছে। বর্তমান প্রজন্ম যারা আছেন বিএনপি সম্পর্কে অনেকেই জানেন না। 1971 সাল বাংলাদেশ স্বাধীনের পর জিয়াউর রহমান বাংলাদেশে যে অবদান রেখে গিয়েছে সেসব কথা আগামী প্রজন্মকে জানিয়ে দেওয়া দরকার। গেল 17 বছরে বাংলাদেশের সকল বই পুস্তক থেকে জিয়াউর রহমানের সকল ইতিহাস মুছে দেওয়া হয়েছে। এখনই সময় আগামী প্রজন্মকে বিএনপি সম্পর্কে জানিয়ে দেওয়ার। নাহিদ গুলনার ইভা আরও বলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস 18 বছরের সংগঠন না, 1992 সালে সংগঠিত হয় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। প্রতিষ্ঠা করেন মরহুম আবুল হাশেম রানা। বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন নাহিদ গুলনার ইভা। নাহিদ গুলনার ইভা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য অনুরোধ করেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন। আরও বক্তব্য রাখেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সহসভাপতি বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান। আরও বক্তব্য রাখেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খ মো জাহাঙ্গীর আলম। খুলনা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে।